হ্যালো এভরিওয়ান, দিস ইজ মৌমিতা। ওয়েলকাম অল অফ ইউ টু মাই চ্যানেল। ডব্লিউবিসিএস এর কাট অফ নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম, একটা ভোটিংও পোল করেছিলাম। তো সেখানে খুব বেশি জন তোমরা ভোট দাওনি। আবার একটা শর্টসেও বললাম যে তোমরা বেশি সংখ্যায় একটু ভোট করো, তাহলে আমরা একটা মোটামুটি কাট অফ প্রেডিক্ট করতে পারবো। তো মাত্র 240টা ভোট হয়েছে। যাই হোক, আমি 240টা ভোটের ওপরেও 240টা ধরো 1%ও তো ভোট হতে পারে যারা পরীক্ষা দিয়েছে। তো আমি 3টে ফ্যাক্টরের ওপর আজকের একটা সম্ভাব্য কাট অফ তোমাদের সঙ্গে বলবো। এক হচ্ছে ভোটিং, 2 হচ্ছে কি না প্রিভিয়াস ইয়ার্সগুলোর কাট অফ, এবং প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন পেপার সেইগুলো দেখে, স্ট্যান্ডার্ড দেখে। কারণ আমি আগে যখন তোমাদের সাথে যে মানে সেকশন ওয়াইজ যেগুলো আলোচনা করেছিলাম না, রিজনিং, সায়েন্স কোথা থেকে আসে, তো আমি প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন পেপারগুলোও দেখেছি, কাট অফও দেখেছি, এবং আমি নিজেও পরীক্ষা দিয়েছি। এই এতগুলো বিষয়ের উপর নির্ভর করে আমি একটা তোমাদেরকে কাট অফ মোটামুটি কত হতে পারে বলবো। ফার্স্টে বলি, অনেকে ভয় পাচ্ছ 130 কাট অফ নিয়ে আগের বছরের। তো আগের বছরের কোশ্চেনটা থেকে যেটা এই বছর, যেটা সবাই, আমি নিজেও বলেছি যে কোশ্চেন পেপার ভালোই টাফ হয়েছে। টাফ হয়েছে কিসের রেসপেক্টে না 130 কাট অফের রেসপেক্টে। 130 এই পেপারে তোলা যাচ্ছে না তাই। কিন্তু আমি যদি সেকশন ওয়াইজ দেখি, ধরো ইংলিশে যদি দেখি, হয়তো ইংলিশে আমি খুব বিশাল ডিফারেন্স দেখতে পেলাম না। ইংলিশ ডব্লিউবিসিএস এর প্রিলিমিনারিতে বরাবরই টাফ হয়, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মেনটেন হয়। তো একটু হয়তো প্যাটার্নে চেঞ্জ হয়েছে, যে কতগুলো ন্যারেশনের জায়গা এসেছে কোশ্চেনের প্যাটার্নে, বাট মোটামুটি আরও কম বেশি ঠিকই ছিল। ইংলিশটাকে আমি ধরছি না। চেঞ্জ এসেছে কোথায় না সায়েন্সের পার্টে। সায়েন্স পার্টে একটা হিউজ চেঞ্জ। আগের বছরে যেটা দেখেছিলাম, সায়েন্সটা বেশ সোজা, বেশ ধরা বাঁধার মধ্যেই এসেছিল। কিন্তু এই বছরে যেটা হয়েছে যে সায়েন্সটা খুব ভালো করে না পড়লে, মানে মেন্সে প্রিপারেশান না থাকলে কিন্তু পারা যাচ্ছে না। ইভেন বলবো তো 2-4টেও যে সোজা এসছে সেরকমও কিন্তু নয়, ভালোই কঠিন এসেছে। তো ওভারঅল সায়েন্স পোর্শনটা আমার কঠিন লেগেছে আগের বছরের থেকে। আর তোমার হিস্ট্রি আর পলিটির কিছু কিছু সেকশন, মানে হিস্ট্রি পলিটির সব কঠিন বলবো না, পলিটি আর হিস্ট্রির বেশ কিছু কোশ্চেন কঠিন লেগেছে। আদারওয়াইজ যে কোশ্চেনগুলো কম বেশি কিন্তু আমার সেম লেভেলই লেগেছে। সুতরাং যেটা আগের বছরের সাথে যদি আমি কম্পেয়ার করি, তাহলে বলবো যে ওভারঅল 20 থেকে 22টা কোশ্চেন, মানে 130 অবধি, 130-এর মধ্যে বলবো 20 থেকে 22টা বাকি থেকে যাচ্ছে, একটু বেশি কঠিন, এতগুলো অ্যাটেম্প করা যাচ্ছে না। তাহলে আমি ঘুরে ফিরে তাই আসি কি 110টার মতো কিন্তু অ্যাটেম্প করা যাচ্ছে। সব কিছুকে তো কঠিন বলে জ্বালিয়ে দেওয়া যায় না। একটা 200 নম্বরের পেপারে তো সবটা সোজা হতে পারে না, তাহলে তো সবাই তো সেই প্রচুর নাম্বার পেয়ে যাবে 200-র আশেপাশে। কিন্তু কিছু কঠিন হয়, প্রতি বছরই হয়। এবার কি হয়েছে, 130 অবধি আমি যেটা দেখলাম কি সায়েন্স, পলিটির কিছু কোশ্চেন, হিস্ট্রির কিছু কোশ্চেন, আর কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, এই সেকশনটা মিলিয়ে মোটামুটি দেখলাম 20 থেকে 22 এরকম কিছু কোশ্চেন আছে যেটা কিনা করা যাচ্ছে না। তাহলে আমরা কোথায় আসলাম, যে 130 থেকে আমরা মিনিমাম 20 বাদ দিই, তাহলে কত থাকছে 110। এটা আমার মনে হলো প্রিভিয়াস ইয়ার্সে কোশ্চেন পেপার অ্যানালাইসিস করে। এবার যদি ভোটিংয়ে দেখি, সেখানে দেখলাম 96 থেকে 110, 240-এর মধ্যে এই নাম্বার পেয়েছে 99 জন, বেশি সংখ্যা আর কি, 41.something%। বাদ বাকি দেখলাম 110-এর ওপরে, মানে 111 থেকেও কিন্তু লোকজন পেয়েছে। 68 জন লোক 111 থেকে তোমার 125 অবধি পেয়েছে। তো এই যে বেশি সংখ্যক লোক 96 থেকে 110-এর মধ্যে পেয়েছে, তো এটা তো একটা ভোটিংয়ের মাধ্যমে জানতে পারছি। কিন্তু এটা যেহেতু খুব কম সংখ্যায় ভোট, এটাকে হয়তো অনেকে বলবে যে এটাকে নেওয়ার কোনো মানেই নেই। কিন্তু আমি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন অ্যানালাইসিস করে দেখলাম ওই 20 থেকে 22 কি ম্যাক্সিমাম 25, যেই 130 অবধি কি 135 অবধি পাওয়ার ক্ষেত্রে এতগুলো অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। ঠিক আছে। আর যদি এবার হচ্ছে বলি কি সম্ভাব্য কাট অফ কীরকম হতে পারে প্রিভিয়াস ইয়ার্স কাট অফগুলোর সাথে যদি তুলনা করি, বা কোশ্চেন পেপারের সাথে, সেটা হচ্ছে যদি যেমন ডাকে না 5000, 5500, 6000 এরকম ক্যান্ডিডেটকে ডাকে, তাহলে কিন্তু আমার মনে হয় 110 থেকে 115-এর মধ্যেই কিন্তু কাট অফটা থাকবে, এটা আমার মনে হচ্ছে এই এতগুলো বিষয়ের ওপর। 110 থেকে 15 বা এর আশেপাশে, একটু কম হতে পারে 1-2 নম্বর, কি একটু বেশি হতে পারে। তো 116-17 বেশি আশা করছি যাবেই না। ঠিক আছে। এবার যদি বলে যায়, অনেক সময় কি হয় না, কোশ্চেন পেপার যদি খুব টাফ হয়, তখন কি হয় যে নাম্বার অফ ক্যান্ডিডেটসকে বেশি ডাকা হয়। কারণ অনেক সময় সোজা কোশ্চেন দিয়ে সব সময়
তুমি মানে জাজ করতে পারবে না কি কে কতটা ভালো। সেই জন্য কোশ্চেন পেপার টাফ হলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে কি নাম্বার অফ ক্যান্ডিডেটস একটু বেশিই ডাকা হয়। যেমন ধরো না তোমরা এই যে ইউপিএসসিতে কোশ্চেন টাফ হয়, টাফ করে কাট অফ কমিয়ে দেওয়া হয়, কিন্তু যদি ইজি করা হতো তাহলে তো উল্টোটাই হতো, কাট অফ বেশি হয়ে যেত, তখন দেখা যেত অনেক সমস্যা তৈরি হতো। যাই হোক ইউপিএসসিটা আমি ছেড়েই দিচ্ছি। তো এখানে আমরা আশা করছি কি একটু বেশি ক্যান্ডিডেট ডাকবে, যদি বেশি ডাকে এই 5,500 6,000 থেকে বেশি ক্যান্ডিডেটকে কল করে মেন্সের জন্যে, মানে ইউজুয়ালি যে 10 গুণের মতো কাছাকাছি ডাকে, ধরো 15 গুণ বা তার বেশি ডাকলো, তখন আমার মনে হয় সেটা 110-এর থেকে অনেক নেমে যাবে, হয়তো 100-র আশেপাশেও চলে যেতে পারে। কিছু ক্যান্ডিডেট থাকে যারা কিনা হয়তো এই যে 110 বলছি তো ওর আশেপাশেই নাম্বার থাকবে, কিন্তু খুব বেশি ডাকতে গেলে সেটা দেখা যাবে ড্রাস্টিক্যালি নাম্বারটা আবার কমে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা যদি খুব বেশি ডাকে তো ভালো, কিন্তু আমরা আশা করবো না কি খুব বেশি ডাকছে, যেমন ইউজুয়ালি ডাকে সেরকমই ধরি। এবং যাদের যাদের নাম্বার 110 থেকে 115-র মধ্যে আছে বা তার বেশি থাকলে তো ছেড়েই দাও, তারা নিশ্চিন্তে মেনের জন্য প্রিপারেশন করো, মেন্সের জন্য। যাদের নেই তারা আরও ভালো করে পড়াশোনা করো, মেন্স প্রিলি সবারই জন্য প্রিপারেশন করো। প্লাস আরও আপকামিং পরীক্ষা, এবং এবছর তো সবচেয়ে সুবর্ণ সুযোগ, ক্লার্কশিপের পরীক্ষা আছে, ফুড এসআই পরীক্ষা আছে, মিসলেনিয়াস আছে। মিসলেনিয়াস দিয়েও ডব্লিউবিসিএসের পদে পরে প্রমোটেড হওয়া যায়, সুতরাং মিসলেনিয়াসটাও ভালো করে দিলে এটাও একটা তোমার ভালো সুযোগ, ভালো অপশান। ঠিক আছে, তো তো ভালো করে পড়াশোনা করো সবাই। আর যারা ভালো নাম্বার আছে আজকের পৌষ পার্বণ, সবাই হচ্ছে আনন্দে পিঠে পুলি খাও, যাদের হয়নি তারাও পিঠে পুলি খাও, আনন্দ করো, এই উদ্দেশ্যে যে আরও ভালো করে পড়াশোনা করে আগামী পরীক্ষাগুলো ক্র্যাক করব। সবাই ভালো থেকো, ধন্যবাদ।